ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা সরস্বতী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা সরস্বতী দেবীর জয়। আজকের ভিডিওর মূল বিষয় হলো জেনে নিন পুরোহিত ছাড়া সহজ সরলভাবে সরস্বতী পুজোর সম্পূর্ণ বিধি ও মন্ত্র। মা সরস্বতী দেবীর প্রাণ প্রতিষ্ঠা, ঘট স্থাপন ও পূজা মন্ত্র, সাথে জেনে নিন পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র। নিজের বাড়িতে সহজ সরলভাবে সরস্বতী পুজো সম্পন্ন করার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শিক্ষা, শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন মা সরস্বতী। আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালানোর জন্য আমরা ঘরে ঘরে দেবী সরস্বতীর আরাধনা করে থাকি। সঠিক বিধি অনুসারে পূজা করলে দেবী সরস্বতীর কৃপা সহজেই লাভ করা যায়। 2024 সালে 1430 বঙ্গাব্দে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে 14ই ফেব্রুয়ারি 2024 বাংলার পয়লা ফাল্গুন 1430 বুধবার। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সরস্বতী পূজার সামগ্রী যেগুলি নিয়ে পূজায় বসবেন। সেগুলি হলো চৌকি, আসন, সরস্বতী বিগ্রহ, ফুলের মালা, পান, সুপারি, সিঁদুর, হরিতকি, পঞ্চশস্য, পঞ্চগুড়ি, রং, ধাতু, গব্য, আবির, অভ্র, মাটির ঘট, ঢেলা মাটি, জব, শশীষ ডাব, গামছা, চাঁদমালা, বেলপাতার মালা, লেখনী, কর্পূর, ধূপ, ধুনা, চন্দন, ফুল, দূর্বা, আতপ চাউল, মুগের ডাল, ফল, মিষ্টি, দই, খই, চিড়ে, মুরকি, বাতাসা। এবার জেনে নিন শ্রী শ্রী সরস্বতী পূজার অতি প্রয়োজনীয় সরঞ্জাম। আমের মুকুল, জবের শীষ, কুল, মৎস্যাধার, লেখনী, আতপ চাল, মুগের ডাল, ফল, মিষ্টি, দই, খই, চিড়ে, মুরকি ও বাতাসা। আরতির সরঞ্জাম পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, জলপূর্ণ শঙ্খ, বস্ত্র, ফুল ও চামর। যে পূজা করতে বসবেন তিনি শুদ্ধ বস্ত্র পরে পূর্ব বা উত্তর মুখ করে বসে 3 বার মুখে জল নিয়ে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু বলবেন। তারপর করজোড়ে বলবেন নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি নমঃ শুচি, নমঃ শুচি, নমঃ শুচি। পুনরায় হাতে জল নিয়ে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু বলে মাথায় জলের ছিটা দেবেন। কোষার জলে একটি ফুল দিয়ে হাত উপুর করে বলবেন নমো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। এবার আসন শুদ্ধি। আসনের নিচে একটি ফুল দিয়ে বলবেন নমঃ পৃথ্বীত্যাধৃতা লোকা দেবীত্বং বিষ্ণুনা ধৃতা তঞ্চ ধারায় মাং নিত্যং পবিত্রং কুরুচাসনাং। এবার ফুল শুদ্ধি। ফুলে জলের ছিটে দিয়ে এবং চন্দনের ছিটে দিয়ে পুষ্প স্পর্শ করে বলবেন নমঃ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প চায়াবকীর্ণে হং ফট স্বাহা। এবার পূজা যিনি করবেন তিনি সংকল্প করবেন। কুশিতে জল, তিল, হরিতকি ও পুষ্প দিয়ে বলবেন বিষ্ণুরম তৎসদদ্দ মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমং তীর্থ। নিজের নাম বলবেন, নিজের গোত্র বলবেন। শ্রী সরস্বত্যৈ প্রতি কাম গণপতাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী সরস্বতী পূজামাং কারিজ্যে। এবার জলপূর্ণ ঘটে সিন্দুরের ফোঁটা দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে আম্রপল্লব, ডাব, ঘটাচ্ছাদন দিয়ে
একটু মাটি নিয়ে মাটিতে একটু সামান্য জব দিয়ে ঘরটি স্থাপন করবেন এবং ঘরটি দুহাত দিয়ে ধরে বলবেন, সর্বতীর্থোদ্ভ্যম বাড়ি সর্বদেবী সমন্বিতং ইয়াম ঘটং সমারুহ তিষ্ঠ দেবী গণ্যা স্বাহা। এবার গন্ধপুষ্প দ্বারা ঘটের পূজা করবেন। এতে গন্ধপুষ্পে নমঃ শ্রী গণেশায় নমঃ, শ্রী সূর্যায় নমঃ, শ্রী বিষ্ণুবে নারায়ণ নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ দুর্গায় নমঃ, নমঃ আদিত্যাদি নবগ্রহেভ্যো নমঃ, নমঃ মৎস্যাদি দশাবতারেভ্যো নমঃ, ওং লক্ষ্মীদেব্যায় নমঃ। এতে গন্ধপুষ্পে সরস্বতী পরিবারেভ্যো নমঃ, এতে সর্বদেব দেবীভ্যো নমঃ। এই বলে 3 বার সর্বদেব এবং দেবী পূজা করবেন। এরপর হাতে গন্ধপুষ্প নিয়ে বলবেন, গন্ধং পুষ্পং দীপং ধূপং নৈবেদ্যম পানীয় জলম তাম্বুলম নমো ইং শ্রী শ্রী সরস্বতী দেব্যায় নমঃ। এই বলে নৈবেদ্য ও ফলের নৈবেদ্যের ওপর ফুল ছড়িয়ে দিন। এরপর এতে গন্ধপুষ্পে নমঃ ইন্দ্রায় নমঃ, নমঃ কুবেরায় নমঃ, নমঃ অষ্টনিধিভ্যয় নমঃ এই মন্ত্রটি বলুন। এরপর সরস্বতী দেবীর বাহন হংসের জন্য পূজা করবেন। ওং দেবী বাহনায় হংসায় নমঃ এই মন্ত্রটি বলে হংসের পায়ে পুষ্প অর্পণ করুন। এরপর লেখনী মৎস্যাধার ও তার যন্ত্রাদি পূজার মন্ত্রটি হল, এতে গন্ধপুষ্পে ওং লেখন্যৈ নমঃ, ওং মৎস্যাধারায় নমঃ, ওং পুস্তকেভ্যো নমঃ, ওং তার যন্ত্রাদিভ্যো নমঃ এইভাবে পুজো করবেন। এরপর শ্রী শ্রী লক্ষ্মী দেবীর স্তব পাঠ করবেন। ওং বিশ্বরূপস্য ভজ্জাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এবার পুষ্পাঞ্জলি মন্ত্রটি পাঠ করে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। শ্রী শ্রী সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল, ওং ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ, বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি ওং হ্রিং শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ। এইভাবে 3 বার এই মন্ত্র উচ্চারণ করে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করুন। এরপর প্রণাম মন্ত্র পাঠ করুন। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওং সরস্বতী মহাভাবে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এরপর ঘণ্টাধ্বনি উলুধ্বনি ও শঙ্খধ্বনি সহ মা সরস্বতী দেবীর আরতি করুন। আশা করি আজকের ভিডিওটিতে আপনাদের অনেক উপকার হবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।